এবং প্রসেস করে এই যে একটা অস্থির একটা ধোঁয়া বের হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমরা উইনার। আগে আমাদের মেম্বার সাহেব উদ্বোধন করছে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হেরে যাওয়ার পরে ভালো লাগতেছে? সমস্যা নেই, খেলা মানে তো হার যে হচ্ছে গিয়ে এখানে, আর আমাদের যে মাহারি ফাটাবে সে হচ্ছে গিয়ে এখানে। ক্যাসামাচ কি দর? ক্যাসামাচ 100, আলু, রসুন, বাদাম, সরিষা, নারকেল, এলাচি, দারচিনি। ওকে। অনুভূতি কি? ভালো। তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, জিতের আশা আছে 100%। 100%। যার যত অনুভূতি সে তত কি স্ট্রং বেশি। আচ্ছা, আমরা দেখি খেলার পর্যায়ে কীরকম চলে। এখানে আমরা ট্রফি দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের যুব মিশনের সভাপতি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন সাতগড় যুব মিশনের কর্তৃক আয়োজিত ছোটোখাটো একটা খেলাধুলা এবং পিকনিক। তো এটা প্রতি বছরের ন্যায় হয়ে থাকে এবং তারই পরিক্রমায় এবছরও সেটা আয়োজন হয়েছে এবং আমার ভাগ্য ভালো যে এবছর আমি সেটা পেয়েছি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো টিম খেলছে, পরপর 4টা টিম খেলবে। এই টিমের থেকে যে জিতবে তারা ফাইনাল উঠে যাবে এবং নেক্সট টিমে যে জিতবে সে ফাইনাল উঠে যাবে। টান উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। একটি গোল ইতিমধ্যে হয়ে গেছে, বাট আনলাকি যে আমি সেটা দেখাতে পারি নাই। এখন দেখছি অন্য একটা গোল যদি দেখাতে পারি আপনাদেরকে। অলরেডি হাফ টাইম হয়ে গেছে। টানটান উত্তেজনায় এক পক্ষ অলরেডি একটা গোল দিয়ে দিয়েছে। সেখানে গোল দিয়েছে ইকবাল, যা ক্যাপ্টেনই গোল দিয়েছে, যার অনুভূতি ছিল একদম নরম, কিন্তু খেলাধুলা তার অনেকটা গরম। যাই হোক, আমাদের খুশরাত এখনো গোল দিতে পারে নাই, তারা বিপক্ষ টিম। দেখা যাক বিরতির পরে তারা কি করতে পারে। প্রথম অর্ধের খেলা প্রায় শেষ হয়ে গেল এবং উইন হয়েছে যে দলটা। আচ্ছা, দ্বিতীয় গ্রুপের যে খেলাটা হয়েছিল সেটা 0-0 সমতা হয়েছে। তাই এখন পেনাল্টিকের মাধ্যমে তাদের কে উইন হয় সেটা এখন আমরা দেখব। এবং প্লান্টিংয়ের জন্য ছোট বা মিনিবার এখানে দেওয়া হয়েছে, এখান থেকে শুট করবে। পাশে পাশে দেখি কারা গোল দিতে পারে। দর্শক শ্রোতা, দ্বিতীয় রাউন্ডের ফাইনালে উঠে গিয়েছে। এখন ফাইনালে খেলা চলতেছে। আমরা প্রথমে গ্রুপে যাকে দেখেছিলাম তারা এখন ফাইনাল, এবং এই পাশে এই গ্রুপটা ফাইনাল, তারা এখন খেলবে। দেখা যাক ফাইনালে কোন দল জিতে, আমরা সেটা আপনাদের দেখাবো। এরপরে আমাদের হাড়িভাঙ্গা খেলা রয়েছে এবং তার সাথে রয়েছে পিকনিকের আয়োজন। আমরা অবশ্যই বনভোজনে খাবো রাতের বেলা। আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত এবং খাওয়া দাওয়া করবেন। ফাইনাল খেলা চলছিল, আমি একটু নামাজের বিরতিতে গেছিলাম, এসে দেখি অলরেডি তাদের আরেকটা গোল হয়ে গেছিলো এবং এখন আমার সামনে আরও একটি গোল দিয়েছে। এখন 2-0 সমতা চলছে, আর মনে হয় খেলা বেশিক্ষণ নেই, মাত্র 2-4 মিনিট সম্ভবত আছে।
দলটা জিতে গেছে। সবচেয়ে নরম দল যেটা সেটা জিতে গেছে। নরম দল উইনার, ফাইনাল উইনার। তবে যে দলটা জিতবে ভাবছিলাম সেই দলটা জিতে নাই, আফসোস। আর খুরশেদ তো প্রথম থেকেই বিদায়, নরম নয়। আচ্ছা, এই কি যেন বলে, এই যে হেরে গেলা কেমন লাগতেছে? ভালো লাগতেছে, হেরে যাওয়ার পরে ভালো লাগতেছে। সমস্যা নেই, খেলা মানে তো হার জিত। হার জিত আছে ভাগ্য। নেক্সট টাইম আরো বেটার হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যে দল উইনার হয়েছে ক্যাপ্টেন কে? আচ্ছা, কংগ্রাচুলেশন। হ্যাঁ, জিতে কেমন উপভোগ লাগতেছে? কি ভালো লাগা? কি মাশাআল্লাহ, আমরা আসলে এটা আমার বলার মতো, আমি অভ্যস্ত না। তিনজনে তিনটা গোল বইরা দিছি আল্লাহর নামে। আচ্ছা, দুইজন গোল আমি বলি, মানে টিমের সবচেয়ে বেসিক্যালি হচ্ছে কি ডেডিকেশন। ডেডিকেশন হচ্ছে আমাদের, মানে স্ট্রাকচার ঠিক ছিল, সবার প্রতি একটা কি আজকে কোনো রকম জিতবো, ওটা সবার প্রতি একটা ডেডিকেশন ছিল। তো আল্লাহর রহমতে আমরা ফাইনালের মধ্যে সবচেয়ে কি মানে একটা যখন গিয়ে দিছে, আমরা কি এটা একটা সবার প্রতি আরো মনোবল বেড়ে গেছে, আগ্রহ বেড়ে গেছে। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা উইনার। দেখতে পাচ্ছি এখানে আমাদের এলাকার মেম্বার সাহেবরা উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে ওই সাতগড় পূর্বপাড়া ফুটবল দুই দলের খেলা উপভোগ করলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ফুটবল দেখলাম আমরা। এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেছে, 2-0 এখন জয়লাভ করছে লাল দল এবং সবুজ দল। আলহামদুলিল্লাহ এখন আমাদের পরবর্তীতে অনুষ্ঠান চলবে, যে আপনার ওই হাড়িভাঙ্গা অনুষ্ঠান শুরু হবে, এখনই শুরু হবে ইনশাআল্লাহ। এখন আমাদের হাড়িভাঙ্গার প্রতিযোগিতা হবে এবং এখানে স্বেচ্ছায় সবাই অংশগ্রহণ করতে পারবে। এটা হচ্ছে আমাদের হাড়ি এবং একটা নির্দিষ্ট দূরত্বে আমাদের এটার উদ্বোধন করবে হচ্ছে আমাদের মেম্বার সাহেব, সে উদ্বোধন করছে। এরপরে একে একে করে সবাই অংশগ্রহণ করবে। আগে আমাদের মেম্বার সাহেব উদ্বোধন করছে, মেম্বার সাহেবকে ঘুরানো হচ্ছে এবং মাথা না পাঠাইলে হচ্ছে এই আমাদের চলতেছে। আমাদের হাড়ি হচ্ছে গিয়ে এখানে, আর আমাদের যে হাড়ি ফাটাবে সে হচ্ছে গিয়ে এখানে অনেক দূরত্ব। এই আমাদের মেম্বার সাহেবের অবস্থা খারাপ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মেম্বার সাহেব আগে যাচ্ছে এবং বাড়ি মারবে এবং লাঠি ভেঙেছে, কিন্তু মাটি ভেঙেছে কিন্তু হাড়ি ভাঙেনি। মাড়ি ভেঙেছে কিন্তু হাড়ি ভাঙে নাই। আমাদের লাঠি ভেঙেছে কিন্তু হাড়ি ভাঙে নাই। হাড়িভাঙ্গার দ্বিতীয় ব্যক্তি দেখতে পাচ্ছি, ঘুরিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এখন সে হাঁটি পাপা করে যাচ্ছে, মাটি মতো দেখতে পাচ্ছি। এই অবস্থা খারাপ, মারি দেবে ওই ফলোর পারলো না। এত ঘুরানো যাবে না, এত ঘুরালে সে পথ হারিয়ে ফেলবে। জারগই মারের আল্লাহ। এই হাড়ি এবং সে ওদিকে চলে যাচ্ছে, কোথায় হাড়ি? এখানে সে যাচ্ছে ওখানে এবং মারতেছে, এখনো খুঁজতেছে হাড়ি। এখানে আমি দেখতে পাচ্ছি এবং সে মারছে ওখানে, মার দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব মিশনের সম্মানিত সভাপতি, সে এখন রয়েছে। অনুভূতি কি, আপনি কি পারবেন? ইনশাআল্লাহ না পারার ইয়ে আছে। এখন দেখা যাচ্ছে হুজুর দেখা যায় কোনো একটা সুরা টুরা পরে এমন একটা ফু দিল, সে অলৌকিকভাবে দেখতে পাচ্ছে, সবকিছু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি সভাপতি সাহেব সামনে আগাচ্ছে। হওয়া না যাইব, বলা যাবে না। বলা যাবে না। মারের
হারি এখানে সভাপতি মেরেছে ওখানে। এবার আমাদের যুব মিশনের সেক্রেটারি মাফি এগিয়ে যাচ্ছে, এক পা দু পা করে। আমরা দেখতে পাচ্ছি হারির দিকে এড়ে যাচ্ছে, মাথা ফাটাবে, মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, যাচ্ছে। আরো সোদার একটু, হ্যাঁ সোদার একটু হইতো বেয়াতে আনোর একটু। আর বাদক চাই হটে আছে, অনুভূতি আগে ইয়ারই হটে চাই আছে, আছে অনুভূতি আনকমন। কিন্তু অনন্ত ভাঙা পারিব কেন ভাঙ্গিও অবস্থা খারাপ চলে। শফিকে অবস্থা খারাপ, এখন ভেঙে ফেলবে সবার মাথা। দেখি শুরু হয়ে গিয়ে গই যার গই, দেখা যাক খদ্দুল্লাহর। আমরা দেখতে পাচ্ছি হাড়ির কাছাকাছি চলে আসছে এবং ভেঙে ফেলবে, মেরে দিচ্ছে, ওই চুপ কর, মারি দিয়ে মারে সামতুল্লাহ ফুয়াশা। বাংলা নয়, দেখা যাচ্ছে এটাই শেষ প্রতিযোগী, পারে কিনা আমরা দেখি। বরাবর আসতেছে, এখন রয়েছি চট্টগ্রাম লোহাগাড়া আমিরাবাদ কাঁচা বাজারে। আমরা এখন আছি এখানে, আমাদের যে পিকনিকের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটার অবশিষ্ট কিছু কাঁচা বাজারে বাকি ছিল এবং মাংস কিছু কিনতে হবে। এখন আমরা আমাদের যুব মিশনের সদস্য থেকে সেক্রেটারি সবাই চলে আসছে, হালকা কিছু বাজারঘাট করবো এবং এখানে বাজার কোনটা কীরকম আমরা সেটাও যাচাই বাছাই করে তারপর আমরা কিনবো। ঠিক আছে, তাহলে আমরা চলো ভিতরে যাই এবং দেখি কেনাকাটা করি। 1100 টাকা কেজি ছাগলের গোস্ত, 1100 টাকা কেজি বর্তমানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কি দাও সোনালী মুরগি? ব্রয়লার 160 আর সোনালী 280 টাকা পাইকারি কিনে 300 টাকা রাখা যাবে। 280 পাইকারি কিনে 300 টাকা রাখা যাবে। 160 আর সোনালী 310 কম রাখা যাবে। আমরা একটু বেশি নেব একটা মাদ্রাসার জন্য, তাহলে আপনি একটু কম রাখলেন, আপনারও সব হলো অংশীদার হলো আর কি। লাস্ট কত রাখতে পারবেন বলেন? আর কম হবে না? আচ্ছা, এগুলো কি খাসি নাকি? সোনালি কত করে এগুলো? 400। কত টাকা কত হবে আনুমানিক? 4 কেজি 4.5 বিশাল মোরগ। কয়টা এখানে? 25 পিস 16টা। 150 পিস হবে। আচ্ছা আচ্ছা, এখানে 25 পিস নেওয়া হয়েছে। বোধা আসিন হত করে নহলেন যে 750 কেজি। ক কেজি হইব? 3 কেজি 3.5 কেজি। আচ্ছা আচ্ছা, আর কইতর জোড়া 500, দাম বাড়ি গিয়ে ফেললো। আরেকবার আসছিলাম দেখতে 350 আসিল ফেললো। আচ্ছা, আসসালামু আলাইকুম। টমেটো কি দর? টমেটো 100। আর কি লাগবে? ক্যাঁচামরিচ কি দর? ক্যাঁচামরিচ 100।
আলু আলু 25, আলু দেশি নেই, দেশি নাই ন? আর পটল কি দর? পটল 60, করলা 60, বে এর নাম কি ছিল না তিত করলা রে, কি করলা? তিতা করলা এবেও 60, বাকি 60 নাকি? ডায়াবেটিস জিঙ্গা 50, আচ্ছা জিঙ্গা নাকি 50। আর মিষ্টি কুমড়া বিশাল বিশাল মিষ্টি কুমড়া, হ্যাঁ 30 কেজি, এটা কি কেজি কেটে বিক্রি হয়? আর ঢেঁড়স 40, শসা ওগুলো 40, গাজর গাজর 160, বাইগুন বাইগুনও 40। ইয়া আলু কতটুকু লাগতে পারে? আচ্ছা 5 কেজি আলু দেন আমাদেরকে, কেজি 1 কেজি টমেটো দেন, একটু ভালো দেখে 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 দেন। কাঁচামরিচ দেন 1 কেজি, কাঁচামরিচ দেন 1 পাবা, আচ্ছা 1 পাবা বলে। পাতা ধনে পাতা কত টাকা লাগবে? 250 গ্রাম কয় টাকা? 20 টাকা মনে হয়, হ্যাঁ 20 টাকা, আচ্ছা দেন। ইয়া তাহলে আর কি লাগবে বোঝে? আর কি জিন লাভের মধ্যে দোকান তো লগে লাগবে কি? আচ্ছা আর যেগুলো লাগবে সেগুলো মুদির দোকান থেকে নেওয়া হয়ে গেছে, হ্যাঁ, নেওয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট এগুলো নিয়ে এখন চলে যাব, কিছুক্ষণ পর রান্নাবান্না শুরু হবে, আপনাদেরকে সেটাও দেখাবো। চলো। আচ্ছা ইয়া দেশি মুরগি কত করে বলছেন? 800 টাকা কেজি, আর কম হবে না? ফিক্স। আচ্ছা এটা কি দাম কি ওঠা বসা করে না সেম ওঠানামা করে? আচ্ছা তো ভালো আছেন না? ডিম হন্য কি দর একখানা জানা পরিমাণত তো সাদা হত করে, হ্যাঁ লাইব 100-150 দিলে রে, সাদা 9 টাকা করে রাখা দেব, লাল্লো 10 টাকা, আশা দিবে কত? 30 টাকা জোড়া। কোয়েল পাখি ডিম এক প্যাকেটের মধ্যে হুয়া থাকে 300 টাকা। তাহলে আমরা কোনটা নিতে পারি? সাদাটা কয়টা? 90টা। আচ্ছা 3 কাছি দেন বলতেছে আমাদেরকে, একটু ভালো সাইজ থেকে, এক সাইজে, হ্যাঁ সিদ্ধ। আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা প্রায় শেষ এবং আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আমরা সবার হাতে হাতে একটা করে নিয়ে যাচ্ছি। দেখি আমরা রান্নাবান্না হবে, মজা করে খাওয়া হবে, আপনাদেরকেও দেখানো হবে। দর্শক শ্রোতা অলরেডি অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে রান্নাবান্নার। আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে মশলা মাখামাখি চলতেছে, প্রসেস চলতেছে। আমরা শুরুতে কথা বলবো এখানে রান্নাবান্না যে করবে তার উদ্দেশ্যে। আমাদের এখানে মেইন বস্তিকে উনি, ওনার নাম কি? কামাল বাবুর্চি। আসসালামু আলাইকুম। রান্নাবান্না কেমন হতে পারে? আলহামদুলিল্লাহ ভালো হবে। আচ্ছা এখানে কি কি দিয়েছেন একটু বলবেন? এখানে আদা, রসুন, বাদাম, সরিষা, নারকেল, এলাচি, দারচিনি, জিরে। আচ্ছা এখন কি দিবেন? কিছুক্ষণ পরে সোনার ডাল, কিছুক্ষণ পরে চনার ডাল, তারপরে গরুর মাংস। আচ্ছা কিছু তারপরে মুরগির মাংস। আচ্ছা যখন একটা একটা করে দিবে আমরা আপনাদেরকে দেখাবো কি কি দিচ্ছে একটা পর পর, ঠিক আছে? দাও দাও করে আগুন জ্বলতেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কামাল বাবুর্চি খুব দ্রুত গতিতে রান্নার কাজ সম্পূর্ণ করার চেষ্টা করতেছে। আশা করি কতক্ষণের মধ্যে হতে পারে? 10টার মধ্যে হয়ে যাবে। তার মানে আমরা 10:30টার মধ্যে খাওয়া দাওয়া শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে কি দাদা? মুরগি ব্যাকিন 1 ফোঁড়া ডালে দিই মুরগি মিক্সর। এখন কি দিচ্ছে দা? এখন ডালে দিচ্ছে চনার ডাল। আমরা দেখতে পাচ্ছি মুরগির সাথে চনার ডালের একটা মাখামাখি কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুব মিশন সাতগড় পূর্বপাড়া যুব মিশন কর্তৃক এই কার্যকরী পরিষদে 2025-27 এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ক্রীড়া প্রতিযোগিতার আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চুনদিন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব এন্তেজার হোসেন ভাই এবং এই যুব মিশনের সভাপতি আকিল ও সেক্রেটারি জুনাইদ এবং মাহবুবা আরিফিন সহ এই সকল সদস্যদের জানাই শুভেচ্ছা। এখন আমি জনাব এন্তেজার হোসেন ভাইকে অনুরোধ জানাবো এই রানার্স আপ ট্রফিটা তুলে দেওয়ার জন্য। উত্তর খেলার চ্যাম্পিয়ন এ দলের অধিনায়ক সহ অধিনায়ককে জানাবো যে মঞ্চার জন্য। দেখুন ধরো হ্যাঁ
এখন কি দেওয়া হচ্ছে? আলু আলু দেওয়া হয়ে যাচ্ছে। এরপরে কি আর কিছু আছে না এটাই শেষ? এটাই শেষ। আচ্ছা, এখন এটা রান্না হতে প্রায় আরও আধা ঘন্টা সময় লাগবে এবং রান্না হওয়ার পরে শেষে হালকা একটু আমরা টেস্ট করে দেখব লবণটা হয়েছে কিনা, জাস্ট এতটুকু চেখে তারপরে ফাইনালি খাওয়া দাওয়া হবে একদম ওখানে ভিতরে। আমাদের মুরগি রান্না প্রায় শেষ। এখন এটা একটু দমে দেওয়া হয়েছে। এখন গোস্তের মধ্যে যে একটা বাগার দিয়ে থাকে আমরা সাধারণত যেটা বলি সেটাই এখন দেওয়া হবে, কিন্তু সরিষার তেলকে প্রসেস করে এই যে একটা অস্থির একটা ধোঁয়া বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আরও একবার দেওয়া হয়েছে। এটার যে একটা স্মেল, যে একটা অ্যারোমা, সেটাই হচ্ছে অস্থির হবে, সেটা বোঝা যাচ্ছে আমাদের নাকে, কিন্তু অলরেডি সেটা কি হচ্ছে আমাদের নাকে সেটা লাগতেছে। তো দা বাদ ব্যাগ কিছু রেডি, এখন খালি খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আমাদের কিছুক্ষণের মধ্যেই। এখানে ভিতরে সবাই বসে আছে, আমরা দেখতে পাচ্ছি আয়োজনটা বিশাল বিশাল আয়োজন হয়েছে মাশাআল্লাহ। গ্লাস থেকে শুরু করে অনেক মানুষজন এখানে মেহমান হিসেবে আজকে উপস্থিতি হয়েছে দেখতে পাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই যুব মিশনের কর্তৃক আয়োজিত আজকের ক্রীড়া প্রতিযোগিতা ও পিকনিক প্রতিবার ন্যায় মতো আয়োজিত এবং প্রতিবার যেন সফল হয় সেই কামনা করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এখানে সভাপতি সাহেবকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যুব মিশন এর কার্যকরী পরিষদ 2025 থেকে 27 এর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল আজহা পরবর্তী ক্রীড়া প্রতিযোগিতা ও পিকনিক আজকের এই দিনে উপস্থিত আছেন যুব মিশনের সম্মানিত উপদেষ্টা, সম্মানিত সিনিয়র সদস্যবৃন্দ এবং যুব মিশনের সম্মানিত সদস্যবৃন্দ। তা আজকের এই প্রোগ্রামটা সুন্দরভাবে আমরা আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তো যুব মিশন আজকে প্রায় 1 বছর পরিপূর্ণ হয়েছে, আজকে এই কমিটি প্রায় 1 বছর পূর্ণ হয়েছে। তো এই 1 বছর পর আমরা আজকে ক্রীড়া এবং পিকনিকের আয়োজনটা আমরা সুন্দরভাবে করতে পারাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আচ্ছা, বাতার দেয় আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা অন্ধকার, কিন্তু প্লেটে ভাত বেড়ে নিচ্ছে, একজন খেতে পারে যে সেই আন্দাজ মতে। এবং এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কি দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে মুরগির ডাল সব কিছু মিক্স করে দেওয়া হচ্ছে এবং এখানে সাজিয়ে রেখেছে এবং আস্তে আস্তে ভিতরে চলে যাবে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে জুনায়েদ সেক্রেটারি হাত ধোয়াচ্ছে, সবাই কষ্ট করতেছে হাত ধোয়ার। আমরা দেখতে পাচ্ছি খাবার পরিবেশন শুরু হয়ে গেছে অলরেডি, বিসমিল্লাহ করে 2-3 জন পেয়ে গেছে এবং পরিবেশন করাচ্ছে সাকিব। ওই প্লেট আলহামদুলিল্লাহ, আমি আমার ভাগেরটা পেয়ে গেলাম। এখন আমি কোথাও একটু বসবো, নিরিবিলি খাবো। তো ওখানে অনেক ক্রাউড চলতেছে এখানে ভিতরে, তো আমি একটু আদার্স কোনো একটু প্লেসে গিয়ে খাওয়ার চেষ্টা করব, দেখি পার্শ্ববর্তীতে কোনোখানে জায়গা আছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার খাবারটা চলে আসছে আমার সামনে, ওখানে প্রচুর ক্রাউড দেখতেই পাচ্ছেন। তো আমি একটু আলাদাভাবে বসে একটু ট্রাই করছি এই খাবারটা কেমন হতে পারে আমাদের এবারে যুব মিশনের আয়োজনের খাবারটা। প্রচুর গরম, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। একটা হচ্ছে সোনালী মুরগি, আপনারা দেখেছেন আমরা কিনেছিলাম। বিসমিল্লাহ। ডালটা দেখেন নরম হয়ে গেছে, আমি ভাবছিলাম যে হয় কিনা সন্দেহ, কিন্তু না, হয়ে গিয়েছে। এটা হচ্ছে গিয়ে আলু, 3 টুকরা আলুর মতো সবাই পেয়েছে বাড়িছে। প্রচুর গরম, আসলে ডাল এরকম চুলা থেকে নামানো ঝাঁঝালো খাবারটা খেতে একদম অসাধারণ।
ঝালটা প্রপার এবং মশলাটা দেখেন এখানে চারদিকে কিন্তু মশলা ছড়ানো আছে, সব মিলিয়ে খাবারটা পিকনিক তো পিকনিক, আসলে খাবারগুলো পুরোটা অসাধারণ হয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খাবারটা অনেকটা টেস্ট হয়েছে, লবণ ঝাল প্রপারলি ওকে। আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি। যে যেখানে থাকেন ভালো থাকবেন এবং খুব জুড়ে খাবেন।